এবার আমার কাছে প্রশ্ন করলেন, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে আবার আদম শফিউল্লাহ লাগায় কেন? এখানে মুসা কালিমুল্লাহ লাগায় কেন? ইসমাইল জাবিউল্লাহ লাগায় কেন? ইব্রাহিম খলিলুল্লাহ লাগায় কেন? স্থানকাল পাত্র একটা বিষয় আছে। আজকে আমি গান গাইতেছি, উনি কে? উনি লতিফ সরকার। কেন আসছে গান গাইতেছে? উনি কে? উনি আবুল সরকার। কেন আসছে গান গাইতেছে? আল্লাহ বলেছে দোস্ত, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কেউ মানুক চাই না মানুক, কোনো আপত্তি নাই। কিন্তু প্রেক্ষাপটে যখন বাবা আদম শফিউল্লাহকে নবুয়ত দান করলেন, রুহানি জগৎ থেকে তার নবুয়ত দান করলেন, তখন তার সন্তানরা বলেছে আপনি তো আমাদের বাবা। বলে শুধু বাবা না, আমি আল্লাহর নবী। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। আদম শফিউল্লাহ আল্লাহর তরফ থেকে প্রেরিত। ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছে আপনি কে? বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়বো, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। আপনি কে? আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ঈসা নবীকে বলেছে, মুসা নবীকে বলেছে পড়ো। মুসা নবী বলছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা পড়বো আল্লাহ ব্যতীত মাবুদ। আপনি কে? আমি মুসা কালিমুল্লাহ। মন্ত্রীর পর ঠিক আছে, ব্যক্তি চেঞ্জ হয়। আল্লাহ ঠিক আছে, ব্যক্তি চেঞ্জ হয়। আমার রাসূলের বেলা আর কোন নবী আসবে না, বিদায় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সেই মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাইটা বাইটা সাইটটা খাটো করে জবাব দিয়ে দিলাম। এরপরে ভাই, এই সঙ্গীতের সুন্দরী গো দোহাই দোহাই মান করেন। এই মিউজিকে আমার কাজল ভাই 100 টাকা দিয়ে পুরস্কার করেছে। আসলে এই এলাকায় সঙ্গীত মনার লোক, সঙ্গীত প্রেমিক লোক তো। মারহাবা। রফিকুল ইসলাম সাহেব এই মিউজিকের রূপে আরো 100 টাকা দিয়ে দোয়া করে পুরস্কার। নবী, চন্দ্র নবী, সূর্য নবী, আউয়াল নবী, আখের নবী, সমগ্র জাহানের নবী। নবী বলে একদিন যে আমি নবী না, কোন প্রেক্ষাপটে? আসলে নবী কার নবী? হোসেনেরও কি নবী? হোসেনের নানা ভাই। হাসানেরও কি নবী? হাসানের নানা ভাই। মা ফাতেমারও কি নবী? মা ফাতেমার আব্বা যান। হ্যাঁ, হোসেন বলে নানা ঘোড়া চড়বো। আমার নবী বললেন, খুব আদর করতো তো, বললেন চড়ো। যে ঘোড়া হইছে, হোসেন ঘোড়ার মধ্যে বসছে। কয় না না, এটা কেমন ঘোড়া? লাগাম তো নাই। হ্যাঁ, লাগাম কই? আমার নবীর দাড়িটা আগাই দিছে, নবীর দাড়িরে লাগাম বানাইছে। ওমর ফারুকের দাঁতগুলি কিরমির 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 করে। হাই হাই রে, নবীর পৃষ্ঠে এই অবস্থা, দাঁড়িয়ে বানাইছে লাগা। আমার নবী বলে, ওমর এরকম করো কেন? আমার পৃষ্ঠে বসবে পৃথিবীতে আর কেউ আছে হাসান হোসেন ছাড়া? আমার এই দাঁড়িয়ে ধরার আর কারো ক্ষমতা আছে? আমি কি সবার নবী? আমি কি হাসানের নবী? আমি হাসানের নানা ভাই, হোসেনের নানা ভাই, ফাতেমার বাবা। তাহলে নবী তো প্রেসিডেন্ট, সবার জন্য নবী। প্রেসিডেন্ট ঘরে গেলে না বুঝে বাড়ি হলি প্রেসিডেন্ট কারে কয়? তাহলে কোন কোন জায়গার মধ্যে আমি লতিফ সরকার। আমি কি সবার জন্য লতিফ সরকার? আমার স্ত্রীর জন্য লতিফ সরকার। ঘরে গেলে না বোঝা যায়। আমার ইদানিং নাম্বার করছে, কোনো কিছু চাইলে মুরব্বী মুরব্বী। তার কাছে একটা প্রেমের মানুষ, আমি আমার কাছে সেই প্রেমের মানুষ। তাই সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা ফাতেমা কলেমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা রাসূলুল্লাহ। সবাই কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর হোসেন হাসান কলেমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ নানা রাসূলুল্লাহ।
কথা বলেছিলাম, আগামীকালও আছে অনুষ্ঠান 27 তারিখও ওই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে, ওখানে পীর মাশায়েখরা এরকমই এই মাজার ভাঙার বিরুদ্ধে। তারা কিন্তু শুধু মাজার ভাঙে নাই, তারা কাবাগরের পাথরের মধ্যে আগুন দিয়েছিল। এই লোকেরা মসজিদে নববীর মধ্যে ঘোড়া বাঁধছিল। এই লোকেরা নাসিরউদ্দিন আলবানী লাঠিটা সামনে রাইখা বলছিল, এখানে যে শুয়ে আছে উনি মরা, ওনার যেটা আমার লাঠির পাওয়ার বেশি, বলেন নাউজুবিল্লাহ। এই যে ওহাবির দলেরা, তাদের গুরু হলো নাসিরউদ্দিন আলবানী। তারা এই মাজার অলি হলো ফসি বাবা, এই মাজার না, ওরা রাসূলের রওজা পর্যন্ত হাত দিতে চাইছে, হয়তো সুন্নি মুসলমানের জন্য পারে নাই। কত বড় কথা, রওজার মধ্যে যিনি শোয়া আছে তার চাইতে আমার হাতের লাঠিটার পাওয়ার বেশি। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ওরাই মাজার ভাঙে। পাল্লা যেইটিও গান একটা গাইলই, ওহাবিরা মাজার ভাঙে কে ভইরা থানায় দে, এ দিদিরা মাজার ভাঙে কে, ওলি আল্লাহর মাজার ভাঙলে, ওলি আল্লাহর মাজার ভাঙলে, ওলি আল্লাহর মাজার ভাঙলে আইনের হাতে তুল্লা দে, ওহাবিরা মাজার ভাঙে কে ভইরা থানায় দে, ওহাবিরা মাজার ভাঙে কে ভইরা থানায় দে, ওহাবিরা মাজার ভাঙে কে। এটা নগদ, এই গান লইছি দাদা ভাইয়ের নাম কি? কুরবান আলী ভাই, আরে বাহ, টিপু শাহ বাবার অনুরাগী ভক্ত, তিনি এই গান শুনে 200 টাকা পুরস্কার। বাবা এই গান অনেকে গাইতে চায় না, ডরায়, ঘরতে বাইরে না দেন না। আপনারা ক্যামেরা খুঁজা দেখেন, কিছু কিছু আমারই লোক আছে, এরা ঘরতে বাইরে না, ওরা কবরও গেল ডরাইব, আয় হায় রে, ওরা নিয়ে আয়া পড়ে। আরে নবীর রওজা ভাঙ্গে, অলিয়া উলিয়ার মাজার ভাঙ্গে, এই জীবন দিয়ে কর্মুড়াই। মাজার আছে কার, রওজা আছে কার? দিনের নবীর রওজায় আছে, আবু বকরের মাজার আছে, দিনের নবীর হাই হাই, আবু বকরের মাজার আছে, উসমান গনির মাজার আছে, ওমর ফারুকের মাজার আছে, উসমান গনির মাজার আছে, মাওলা আলীর মাজার আছে, হানিফি সাহেবের মাজার আছে, হাম্বলিরও মাজার আছে, শাফিঈরও মাজার আছে, বড় পীরের মাজার আছে, খাজা বাবার মাজার আছে। জীবনী বইরা দেখে ওলি আল্লাহর মাজার ভাঙে কে, অবহাত পাও ভাঙ্গা থানায় দে, ওলিয়া উলিয়া মাজার ভাঙে কে ভইরা থানায় দে, ওহাবিরা মাজার ভাঙে কে। মাজার নাইকার, মাজার নাইকার, শয়তানের শয়তানের মাজার নাই রে, ফেরাউনের মাজার নাই রে, শয়তানের মাজার নাই রে, ওরে ফেরাউনের মাজার নাই রে, নমরুদের মাজার নাই রে, নমরুদের মাজার নাই রে, আবু জেহেলের মাজার নাই রে, আবু জাহেলের মাজার নাই রে, নমরুদের মাজার নাই রে, ফেরাউনের মাজার নাই রে, আবু জেহেলের মাজার নাই রে, ইয়াজিদের মাজার নাই রে। হিস্টোরি বইরা দেখে ওলিয়া উলিয়ার মাজার ভাঙে কে, হাত পাও ভাঙ্গা দে, ওহাবিরা মাজার ভাঙে কে ভইরা থানায় দে, ওহাবিরা মাজার ভাঙে কে। আমার ওসমান গনির মাজার আছে, বরিয়া বৈরির মাজার আছে, ওসমান গনির বরিয়া বরের মাজার আছে, রশি সরকারের মাজার আছে, সরকারের মাজার আছে, আমার মঈন বাবার মাজার আছে, শফি বাবার মাজার আছে, বাবাজান কেবলার মাজার আছে, আহমদুল্লাহর মাজার আছে, লেকটা বাবার মাজার আছে,
মাজার ভাঙে কে? কইরা থামাইলে ওলি আল্লাহ মাজার ভাঙে কেন? কইরা থামাইলে ওলি আল্লাহ মাজার ভাঙে কেন? কইরা থামাইলে ওলি আল্লাহ মাজার ভাঙে কেন? কে? আচ্ছা, কারো নাম এজিদ আছে? না ইয়াজিদ কারো নাম রাখে? না না হাসান হোসেন নাম তো লক্ষ লক্ষ আছে। হ্যাঁ কে? আবু জেহেল কোনো নাম রাখে? না 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 ওরা একটা ফতোয়া দেয়, নবী নাকি বলছে উসা মাজার বা কবর যা আছে সব ভাঙ্গেলা। হ্যাঁ তাই যদি হয়ে থাকে নবীটা উসা কেন? আসলে মসজিদে নববী যেখানে আমার নবী যাওয়ার আগে কাফের মুশরিকদের উসা উসা কবর ছিল, নবী বলছে ওইগুলি ভেঙে দেয়। কোন জায়গার পায়জামাই না কোন জায়গায় লাগাইছে। মুসা নবীর মাজার আছে, তারপরে দাউদ নবীর মাজার আছে, বাবা আদমের মাজার আছে, সবারই তো মাজার আছে। হ্যাঁ আল্লাহর ওলির মাজার আছে। ওরে মুসা নবীর মাজার আছে, আল্লাহর ওলির মাজার আছে ওরে দাউদ নবীর মাজার আছে, ইউনুস নবীর মাজার আছে, নবীর মাজার আছে সুলেমান নবীর মাজার আছে, নবীর মাজার আছে ইদ্রিস নবীর মাজার আছে, নবীর মাজার আছে অনেক নবীর মাজার আছে। অলিদেরও ওরে কিতাবটা পইরা দেখে মাজার ভাঙে কে? কইরা থামাইলে ওহাবিরা মাজার ভাঙে কেন? কইরা থামাইলে ওহাবিরা মাজার ভাঙে কেন? আমার নবী রোজার মধ্যে গিয়া কত বেয়াদবি করছে এই এজিদের বংশধররা। সেই এজিদের বংশধররা এখনো বাংলাদেশে আছে। অনেক আছে আমরা জুতা পাই দিয়া মাজারের আশেপাশে যাইতে ভয় পাই। হ্যাঁ অনেকে আছে জুতাই পরে না। ওদের কলিজায় কত বড় পশম যে ওরা মাজারের মধ্যে গিয়া লাঠি দিয়া গুতা দেয়। হ্যাঁ তাই আমি বলবো, কাবাগরের পাথরের মধ্যে যারা আগুন দিছে, হ্যালো, এই যে এখানে গ্যাঞ্জাম করার চেষ্টা করবেন না। এখানে জায়গা গ্যাঞ্জামের জায়গা না। এটা আমাকে এই কে গ্যাঞ্জাম করে দেখেন তো, দেখেন। এই ভলান্টিয়ার কোথায়? ধরে লয়ে যান, বাসার ভিতরে ধরে লয়ে যান। সব ধরে নিয়ে যাও এটা গ্যাঞ্জামের জায়গা না, সবাই উঠেন না এটা ফাইজলামের জায়গা না। এটা যার যার জায়গায় থাকেন এই বাদম নিয়ে বাড়ি যান। একজনই মনে আছে, ওটার বাড়ি করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।